হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর আবারও আসলাম আপনাদের মাঝে একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আমাদের এখানে গ্যাস নাই, তো সিলিন্ডারে রান্না করছি। তো ভাবলাম আমি খাসি মুরগি নিয়ে আসছি, তো খাসি মুরগি রান্না করব। তো কিভাবে রান্না করব, তো আপনারা আমার সাথে থাকুন রেসিপিটা নিয়ে। প্রথমেই পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভালো করে ভাজবো। এরপর আমি দারচি এলাচি এগুলো মশলা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা ভালো করে লাল লাল করব, ভাজবো। ভাজার পরে আমি বাকি যত উপকরণ আছে মশলা সব আমি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, এখন আমি আদা রসুন বাটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে দেব। এখন আমি হলুদ দিব 1 চামচ, আর একটু দিয়ে দিই যেন কালারটা খুব সুন্দর আসে। এখন আপনি গুঁড়ামরিচ দিয়ে দেব 2 চামচ, যেন একটু ঝাল হয় আর স্বাদ লাগে। ঝালটা হলে কি মুরগির মাংস খুব টেস্ট লাগে, ভালো লাগে খেতে। এখন আমি এগুলো সব মিক্সড করব, ভালো করে ময় মশলা কষাবো। এগুলো একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে পরে আমি পানি দিয়ে দেব। এখন আমি পানি দিয়ে দেব। পানিটা ভালো করে দিয়ে পানিটা দিয়ে দিয়েছি। এখন আমি এটা ভালো করে কষাবো, কষিয়ে আমি মাংসটা দিয়ে দেব। আমি আগে থেকে টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা এখন দিয়ে দিলাম। টমেটো দিলে কি মানে কালারটা খুব সুন্দর আসে, আর দেখতেও ভালো লাগে। এখন আমি মশলাটা কীরকম কষিয়েছি সেটা এখন আমরা দেখি। দেখুন মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার এসেছে। কালারটা দেখে অনেক ভালো লাগলো। মশলাটা খুব সুন্দর কষিয়েছি। এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা এখন দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এটা কষাবো। খুব সুন্দর একটা স্মেল এসেছে। আশা করি মাংস রান্নাটা অনেক সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। জানেন তো আমার শ্বশুরবাড়ির সবাই আমার রান্না খুব ভালোবাসে, আমার রান্না সবাই অনেক পছন্দ করে। আর আমার তখনই ভালো লাগে যখন আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে এত সুন্দর করে রান্না করি। রান্না করার পর সেই রান্না সবাই খেয়ে যখন বলে খুব ভালো হয়েছে, তখন আমার মন জুড়িয়ে যায় আর আমার খুব ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে দিয়েছি। এখন আরও একটু ভালো করে কষাবো। কষানোর পরে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতন ঝোল। তারপরে হওয়ার পরে দেখবো আমাদের মাংসটা কীরকম হয়েছে, কেমন কালার হয়েছে সেটাও দেখবো, স্বাদ কীরকম হয়েছে। আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষাবো। কষানোর পরে আধা ঘন্টার মতন কষালাম। তো এখন আমরা ঢাকনাটা উঠাবো, উঠিয়ে দেখব এটা কীরকম হয়েছে। কষানোটা দেখব। তো দেখুন কষানোটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, ভালো করে কষিয়েছি। কালারটা খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে কালারটা দেখে। এখন
ঝোল দিয়ে দেব পরিমাণ মতন। আমি পানিটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তো আমরা আধা ঘন্টা পর আবার মাংসটা উঠিয়ে নিয়ে আসব। তো তরকারিটা এখন ঝোলটা প্রায় হয়ে এসেছে। তো এখন আমি জিরা বাটাটা আগে থেকে বেটে রেখেছিলাম, তো এখন ওটা দিয়ে দেব। দিয়ে দিয়েছি। আর 20 মিনিট পরে উঠিয়ে নিয়ে আসবো।